কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি, তোমাদের প্রতীক দেবে নির্বাচন কমিশন, সেটা তারাই ঠিক করবে। তাহলে ধানের শীষ নিয়ে এত টানাটানি কেন? নির্বাচনের আগে প্রতীক ঘিরে উত্তাপ বাড়ছে। শাপলা প্রতীক না দিলে ধানের শীষ বাদ দেওয়ার দাবি নিয়ে যখন নতুন বিতর্ক শুরু হয়েছে, ঠিক তখনই ক্ষোভ প্রকাশ করে এভাবেই প্রশ্ন ছুড়ে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 10 অক্টোবর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণ সভায় এমন মন্তব্য করেন তিনি। শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে চায় এনসিপি, তবে নির্বাচন কমিশন দলটিকে এই প্রতীক দিতে অস্বীকৃতি জানিয়েছে। 9 অক্টোবর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে গিয়ে এক বৈঠকের পর তাদের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। তিনি বলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। নির্বাচন কমিশনের সামনে দুইটা রাস্তা আছে, ধান বাতিল করা অথবা শাপলা দেওয়া। নাসির উদ্দিনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না। আমরা এ কথা বলি নাই যে তোমাদেরকে মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন? ধানের শীষ অপ্রতিরোধ্য এবং এটিকে থামিয়ে রাখা যায় না উল্লেখ করে তিনি আরো বলেন, গ্রামে গঞ্জে যেখানে যাবেন সেখানে একটাই স্লোগান, শুধু ধান লাগাও ধান লাগাও। এটাই হচ্ছে প্রধান সমস্যা। ওই জন্য ধানের শীষকে রুখে দিতে হবে, আটকে দিতে হবে। কারণ ধানের শীষ জিতে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সব ষড়যন্ত্র থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র গড়তে হলে অনেক পরিশ্রম দরকার, ত্যাগ দরকার, জনগণের কাছে যাওয়া দরকার। বিএনপি গণতন্ত্রের জন্য মানুষের কাছে যাওয়া পার্টি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।